আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? তো সকালবেলা চলে আসলাম আজকে রুটি বানানোর জন্য। ভাবলাম গরুর গোশত যেহেতু রান্না করেছি, তাহলে চাউলের গুঁড়ির রুটিটাই বানাই, ওইটাই বেশি ভালো লাগবে গরুর গোশতের সাথে। তো দেখেন এখানে কিন্তু গরুর গোশত রান্না করা আছে, তবে এগুলো এখনও গরম করা বাকি আছে। যখন রুটিটা রেডি হবে তখন আমি এগুলো গরম করে নেব। চাউলের গুঁড়ির আটা বানাইতে হলে কিন্তু পানিগুলাকে ভালোভাবে সিদ্ধ করতে হয়, তাহলে কিন্তু চাউলের গুঁড়ির রুটিগুলা কিন্তু অনেক ভালো হয়, অনেক সুন্দর হয় রুটিগুলা। তো আমি কিন্তু এখানে দেখেন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। যখন পানি ভালোভাবে বলক আসবে তখন কিন্তু আমি এই চাউলের গুঁড়িটা কিন্তু দিয়ে দিব। আর এগুলো কিন্তু আমি রুটি বেলার জন্য রাখছি। আর এখানে তো পিঠা বেলুন আমি রেডি করে রাখছি। তো পানিগুলা বলক আসুক সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 10 মিনিটের মতো পানিগুলোকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি চাউলের গুঁড়াগুলো দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। আটা করা শেষ, এখন আমি ঠান্ডা করে এগুলোকে ভালোভাবে মথে নিব। তো সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আটাগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে মথে নিয়েছি। এখন আমি রুটি বানিয়ে নেব। তো রুটি বানাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি রুটি বানাতে শুরু করলাম। রুটির আটা যত বেশি করে মথে নেবেন তত রুটিগুলা সুন্দর হবে, গোল গোল হবে, ফাটবে না। কি হয়েছে মামুনি? গামছাটা কে দিছে তোমাকে? কে দিছে? কায়দা, ওয়াকার থেকে গামছাটা নিয়ে যাও। তো এভাবে করে আমি আরো কয়েকটা গোল করে নিব। রুটিটা কিন্তু আমি বানিয়ে নিতেছি। দেখেন এই যে এখানেও কয়েকটা বানিয়ে ফেলেছি। মাশাআল্লাহ রুটিগুলো কিন্তু গোল গোল হচ্ছে। তো আরও কিছুক্ষণ পর ছাঁকা স্টার্ট করব। তো আমি চুলার মধ্যে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা করে রুটিগুলো ছেঁকে নেব। তো বিসমিল্লাহ। এখন সুন্দরভাবে রুটিগুলো ছেঁকে নিতে হবে।